ক্লাস 3 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 82 থেকে আজকে আমরা টেন্স সম্পর্কে জানবো। আমাদের টেক্সচুয়াল পার্ট থেকেই আমরা গ্রামার শিখে নিতে পারি। তো এখানে কতগুলো সেন্টেন্স আমি বই থেকেই খাতায় লিখেছি, তোমরা বইতে এই লাইনগুলো পাবে। হামিদ গোজ, হামিদ যায়, হামিদ লাভস, হামিদ পছন্দ করে বা ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। উই টেক, আমরা তাদেরকে নিয়ে নিই। দে ডাই, তারা মারা যায়। এখানে একটু লক্ষ্য করো যে হামিদ গোজ, হামিদ লাভস। তাহলে এই যে গোস কথাটা এসছে, গোস সঙ্গে ইএস যুক্ত হয়েছে। গো হচ্ছে V1 আর গোজ এটাকে V4 বলা হয়। হামিদ লাভস, লাভের সাথে শুধু এস যুক্ত হয়েছে। এই লাভসকে একত্রে বলা হবে V4 আর লাভকে বলা হবে V1। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা বাস করে জলে, তাই তো? তাহলে ফিশেস, মাছেরা, উই, আমরা, দে, তারা। দেখো, মাছেরা, আমরা, তারা, এখানে কি একজন না অনেকে? অনেকে, তাই তো? তাহলে অনেকে যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে V1 ব্যবহার করছি। দেখো, লিভ V1, টেক V1, দে ডাই, ডাইটাও কিন্তু V1। তাহলে এখানে আছে হামিদ যায়, হামিদ ভালোবাসে, মাছেরা বাস করে, আমরা নিয়ে নিই, তারা মারা যায়। এই যে বর্তমান সময়ে সাধারণভাবে যে কাজটা হচ্ছে এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এক্ষেত্রে যদি আমি আর তুমি বাদ দিয়ে একজনের কথা বলা হয়, যেমন হামিদ, হি, শি, তাহলে সেক্ষেত্রে আমাদের V4 ব্যবহার করতে হয়। V4টা কি জিনিস? V1 এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। যেমন গোজ, গোর সাথে ইএস যুক্ত হয়েছে, আর লাভস, লাভের সাথে এস যুক্ত হয়েছে। আর যখনই ফিশেস, অনেকগুলি মাছ, উই, আমরা, অনেক মানুষ, দে, তারা, অনেকগুলি ফিশ, অনেকের কথা যখন বলবো তখন দেখো শুধু V1 ব্যবহার করা হচ্ছে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এইভাবেই লিখতে হয়। তাহলে এবার আমরা যদি বলি যে আমি খাই, আই ইট, তুমি খাও, ইউ ইট, আর হামিদ খায়, হামিদ ইটস। ক্লিয়ার হলো আশা করি।